আচ্ছা আপু, কোন নারীকে আমরা আদর্শ স্ত্রী হিসেবে গণ্য করব? যে স্ত্রী হাজবেন্ডের জন্য আহ, জান্নাতের পাথেয়, তিনি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উন্মুখ থাকবেন এবং হাজবেন্ডের সাথে এমনভাবেই চলাফেরা করবেন, এমনভাবেই তিনি তার জীবনকে তাকে ঘিরে তৈরি করবেন যাতে করে দুজন দুজনার জন্য জান্নাতের পাথেয় হন। সেই স্ত্রী আসলে সর্বোত্তম স্ত্রী। আপু, আমরা অনেক সময় দেখে থাকি যে অন্য মানুষের কান কথায় সংসারে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? সেক্ষেত্রে যেটি করা উচিত সেটি হচ্ছে সবসময় নিজেদের মধ্যে স্বচ্ছ থাকা, কোনো কিছু গোপন না করা। আজকাল গোপনীয়তার প্রবণতা হয়ে গিয়েছে, খুব সহজভাবে একজনের টেক্সট মেসেজ আরেকজন দেখতে পারে না, কোডের ব্যবস্থা সব দিকে। তো এই জিনিসগুলো সবসময় শুরু থেকেই পরিষ্কার করে নেওয়া উচিত যে তোমার সাথে আমার কোনো রকমের কোনো অস্বচ্ছতা থাকবে না, কোনো কিছু গোপন করব না। তৃতীয় পক্ষ ঢোকে কিন্তু ওই সুযোগেই, যখন নিজেদের মধ্যে গোপনীয়তার প্রবণতা চলে আসে তখন তৃতীয় পক্ষ আসতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তো সবচাইতে গভীর, সবচাইতে কাছের। তো ওনাদের সবসময় মনে রাখা উচিত যে না, আমরা যেহেতু আল্লাহ তাআলার পথে চলতে চাই, সেহেতু আমাদের দুজনের ভেতরে কোনো কিছু অজানা থাকতে পারবে না, আর এমন কোনো কাজও করা উচিত নয় যেটি অজানা রাখতে হতে পারে। স্বামী স্ত্রীর মাঝে সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য আর কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি বলে আপনার মনে হয়? প্রথমে হচ্ছে সত্যবাদিতা, সহমর্মিতা, একে অন্যের প্রতি ভালোবাসা ছাড়া অন্য কোনোভাবেই তাকাবেন না। তাদের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করতে হবে, একে অন্যের প্রয়োজন বুঝতে হবে, কার কোনটি ভালো লাগে কোনটি অপছন্দ এই ব্যাপারগুলো মনে রাখা উচিত। এটি দুজনের জন্য সমানভাবে প্রযোজ্য। তারা যদি দুজন দুজনকে সেভাবে বুঝে নিতে পারেন তাহলে তো ইনশাআল্লাহ সেই পরিবারে কোনো সমস্যা থাকার কথা না। আর যদি মনে রাখেন যে আমরা জান্নাতে যেতে চাই এবং জান্নাতে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন আমরা সেভাবে চলবো, এটুকু মনে রাখলেই আসলে সবকিছুই খুব সুন্দর হবে বলেই আশা করা যায়।